বলো দেখি কিসের আয়োজন চলছে? বলো বলো, কে কে বলতে পারো দেখি। হ্যাঁ, নিশ্চয়ই একটা কিছু বানাবো। কি বানাবো তোমরা বুঝে গেছো, কারণ আমার ভিউয়াররা বা আমার পরিবারের সদস্যরা সবাই যথেষ্ট চালাক এবং যথেষ্ট ঘরের কাজ করে। তো আজকে বানাবো ধনেপাতার বড়া, তাই জন্য ধনেপাতাটা ভালো করে কুচিয়ে নিলাম, তারপরে বাকি প্রিপারেশন রেডি করব। তেলের রঙটা এমনি কেন হয়েছে বলো তো? আগে পাঁপড় ভেজেছি, পাঁপড়টা ভেজে তুলে নিয়ে তারপরে ধনেপাতার বড়াটা ভাজবো, তাই তেলের রঙটা এরকম হয়েছে, একটু ঘোলাটে ঘোলাটে মতন। ধনেপাতার বড়াটা ভাজছি ঠিকই, কিন্তু এই বড়া ভেজে টিফিনে নিয়ে যাওয়া না, সেই ঠান্ডা হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। মিশ্রণটার মধ্যে একটু গরম তেল দিয়ে নিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। হাতে এখন আমার সময় খুব কম, 9:10 রান্নাবাড়ি সেরে ফেলেছি। এখানে যা যা করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। পল্লব এখনও আসেনি, ওদিকে সুজির চিলা বানাচ্ছি। এটা পল্লব দেড়খানা খাবে আর আমি একখানা খাবো, মানে একটা একটু ছোট হয়েছে তাই বললাম দেড়খানা। খেয়ে নিয়ে বেরিয়ে যাব, টিফিনটা গোছাবো, রেডি হব, বেরিয়ে যাব। এই দেখো, এই টমেটো দিয়ে মসুর ডাল করেছি, এখানে ধনেপাতার বড়া, সব ধোঁয়া হয়ে যাচ্ছে। ধনেপাতার বড়া আর এইখানে পাঁপড় ভাজা, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমারটা রেডি, ভাত, ডাল আর এই যে ধনেপাতার বড়া, আর এই হচ্ছে আমার চিলা, আর এটা হচ্ছে ওর। তাড়াহুড়োতে খুব যে ভালো হয়েছে তা নয়। শুভ সন্ধ্যা সবাইকে। অনেকক্ষণ অফিস থেকে এসেছি, এখন বাজে 9:05। কিন্তু আমি ঠিক করেছিলাম, গতকাল বলেছিলাম, গতকাল করে উঠতে পারিনি। এই 3টে ব্যাগ আমি যতক্ষণ না কমপ্লিট করব, আমি কিচ্ছু কাজ করব না। খালি এসেছি, সন্ধে দিয়েছি, ব্যাস বসে গেছি। এই যে 3টে ব্যাগ কমপ্লিট করেছি। এবার যাচ্ছি, রাতে আজকে রুটি খাওয়া হবে। এবার যাচ্ছি রাতের রুটির তরকারিটা বানাতে। পরে ব্যাগগুলো তোমাদের যখন প্যাকিং করব তখন ভালো করে দেখাবো, বা রাত্রিবেলা ভালো করে দেখাবো। কাল সকালে প্যাকিং হবে, এগুলো কালকে চলে যাবে, কুরিয়ার হয়ে যাবে কালকে। ভেবেছিলাম রুটি করব, কিন্তু এখন না আর ইচ্ছে করছে না। সারাদিনের পরে এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে ইচ্ছা করছে না। ভাত করলে কি হয়, বসিয়ে দিলে হয়ে যায়। তো ভাত করছি, আর যেহেতু রুটি করছি না তাই আলু বেগুনের তরকারিও করছি না। আলু ভাজা আর বেগুন ভাজা করে নিচ্ছি, কারণ দুপুরে ডাল করেছিলাম সকালে, সেই ডালটা আছে। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা এই দিয়ে খেয়ে নেবো আজকের দিনটা। আর কালকের জন্য তো সব এনে রেখেছে, আবার বাঁধাকপিও নিয়ে আসছে, মাছটা আছে, ওগুলো সব কালকে করব। চলো একবার দেখিয়ে দিই। এই দেখো, আলু বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এইখানে ভাত হচ্ছে। আজকে দুপুরে বাজার করেছি কিছুটা, আর কি যেটা আমার প্রিয়, পালং শাক 2 আঁটি নিয়ে এসেছি। এইদিকে এনেছি শিম, একদম গুছিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বাঁধাকপিটা খুলিনি, এইভাবেই নিয়ে এসেছি, এইভাবে রেখে দিয়েছি। এইদিকে 2টো তাল বেগুন এনেছিলাম, এটা
একটা তাল বেগুন রান্না হয়েছে, একটা তাল বেগুন রয়েছে, এই হচ্ছে। আর আলু পেঁয়াজটা অলরেডি এবার ঢেলে দিয়েছি। এই যে আলু পেঁয়াজ ফ্রিজের নিচে যেখানে থাকে হচ্ছে বাজার। চলো বাজারটা দেখিয়ে বেশ ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে। রাতের খাবার নিয়ে বসে গেছি। এইখানে আছে ওই যে সকালবেলার বানানো ডালটা, তার সাথে বেগুন ভাজা আর আলু ভাজা করেছি। এদিকে পল্লবের ভাত। আর আমি না ডাল দিয়ে খাবো না, আমি বেগুন ভাজা আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে খাবো। তো সেই জন্যই আমি আরেকটা কাঁচা লঙ্কা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই যে আমার ভাতের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। খাওয়া খেতে বসে পল্লব বললো কি যে এক কাজ করো, পালং শাকটা কালকে করে নাও। আর সত্যি তাই, কালকে না করলে তরতাজা ভাবটা আর থাকবে না। 2 আটি পালং একবারে করে নাও। তা আমি বললাম তাহলে তো আমাকে বেছে রাখতে হবে। তো আমি কি করলাম, আমার খাওয়া তো তাড়াতাড়ি হয়ে যায়, আমি খেয়ে উঠে বসে গেলাম পালং শাক বাছতে। পালং শাক বেছে কেটে তার সাথে যা সবজি দেবো, আলু কুমড়ো বেগুন শিম সব কেটে কুটে গুছিয়ে ধুয়ে রেখে দিলাম ওদিকে। ততক্ষণে পল্লব কিন্তু আমাকে হেল্প করলো। কি করলো বলো তো, ও টেবিলগুলো সব মুছে দিল। তো হয়ে গেল। এখন খুব বেশি বাজেও নি, আজকে ঘাটটা ব্যথা। 11টা বাজতে 5। 3টে ব্যাগই শেষ হয়ে গেছে, আর 3টে ব্যাগই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন এমনি করে। এখন একটু ভালো করে দেখিয়ে দিই ব্যাগগুলো। এই যে এই একটা, এই যে ভেতরটা দেখো লাইলিন দেওয়া, ঠিক আছে। এই 2 নম্বর, ভেতরটা দেখো লাইলিন দেওয়া, শুধু এই সুতোগুলো ঢোকানো হয়নি এখনো, ফিনিশিংটা এটার বাকি আছে। আর এই 3 নম্বর, এরও ভেতরে লাইলিন দেওয়া। তো এবার কি বলতো, এই সুতোগুলো এটার ঢোকানো হয়ে গেছে, এটার সুতো ঢোকানো হয়ে গেছে, এই একটারই খালি সুতো ঢোকানো বাকি আছে। এই যে 3টে ব্যাগ, এই যে 3টে ব্যাগ। দাঁড়াও, দুটোকে এরম ভাবে নিলে হলুদটাকে মাঝে দিলে বেশি ভালো লাগবে। এই দেখো, এই 3টে ব্যাগ কালকে চলে যাবে। এর সাথে একটা হেড মানে ইয়ার ওয়ার্মার যাবে, এগুলো যাবে। এটা হচ্ছে আমার 2nd অর্ডার ডেলিভারি হচ্ছে, 3rd অর্ডারটাও রেডিই আছে, পুরোপুরি প্রায় রেডি আছে। একটুখানি জাস্ট ওর সাথে একটা ক্লিপ যাবে, তো ক্লিপটা এখনো রেডি হয়নি। ক্লিপটা রেডি হলে ওটাও 1-2 দিনের মধ্যেই পাঠিয়ে দেবো, এই উইকেই চলে যাবে ওটাও। এগুলো না হ্যান্ডেলগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, আছে কিছু, মুখ সিদ্ধি করার কিছু নেই না। ওই জোয়ানটা দাও, জোয়ানটা এখানে রেখেছি। একটু অন্তরটা ছোটা তুমি খেয়ে না ওটা খাবো না, ওটা মুখ শুদ্ধির জন্য ভাল লাগে না, আমলকি থাকলে ভাল লাগে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কাজের এখন প্রচুর চাপ রয়েছে, তার মধ্যে একটা উল অর্ডার করলাম, মানে অর্ডার মানে অনলাইনে নয়, আমাদের এখানেই দোকানে অর্ডার করলাম। এটা প্যাকিংয়ের সময় কালকে দেখাবো। ওরা বললো যে নেক্সট, ওদের মঙ্গলবার করে মাল আসে, নেক্সট মঙ্গলবার তোমার যেহেতু দোল, সেই জন্য হবে না, তারপরের মঙ্গলবার। কি করবো, ওয়েট করে যেতে হবে, না হলে কালার ম্যাচিং করতে পারবো না। এনেছিলাম মানে অনেকটাই এনেছিলাম, কিন্তু অর্ডার হয়ে গেছে প্রায় 3-4টে, ওই একই কালার লেগে যাচ্ছে। এবার যার অর্ডারটা সবার আগে আছে সেটাকে আগে শেষ করি, বাকিগুলোকে একটু থামিয়ে দেবো, দিয়ে দোলের পরে এলে তারপরে করবো। চলো বাই। কোথায় জোয়ান কোথায়? বন্ধ করো। শোনা, বিস্কুটটা বার করে বিস্কুটটা ঢেলেছিলে তুমি না, আর কাঁচটা খুলে